যে রাতে কুরবানি করার হুকুমটা কি। প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে, অর্থাৎ কোন সময় থেকে কুরবানি করা যাবে। যে সামর্থ্যবান ব্যক্তি কুরবানি করতে না পারলে তার করণীয় কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কুরবানির মাসাইল নিয়ে আলোচনা করছিলাম। চলুন শুরু করা যাক। যে সামর্থ্যবান ব্যক্তি কুরবানি করতে না পারলে তার করণীয় কি। কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হন কিন্তু কুরবানি করতে না পারেন, তাহলে তার সে ব্যাপারে করণীয় হলো তা সেই দিনগুলোতে কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব হবে। অর্থাৎ আমরা বুঝলাম যে কেউ যদি কুরবানি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করে এবং কুরবানির পশু ক্রয় করে না থাকে, তাহলে তার উপরে একটি ছাগল এর মূল্য সদকা করা ওয়াজিব হবে। কুরবানির উপযুক্ত একটি ছাগল, অর্থাৎ কুরবানি দেয়া যাবে এরকম একটি ছাগলের মূল্য পরিমাণ সদকা করা ওয়াজিব হবে, যদি ওই ব্যক্তি কুরবানির পশু না কিনে থাকে। আর যদি পশু ক্রয় করে থাকে, ক্রয় করেছিল কিন্তু কুরবানি করে নাই, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে। অর্থাৎ যেই পশুটা কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল কিন্তু কুরবানি করা হয়নি, সেটা ওই ব্যক্তির জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে, অর্থাৎ কোন সময় থেকে কুরবানি করা যাবে। যেসব এলাকার লোকদের জুমা ও ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর, তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অর্থাৎ ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না, পরে করতে হবে। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজর যদি থাকে, শরীরে ওজর থাকে, তাহলে প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কুরবানি করা জায়েজ। অর্থাৎ নামাজ হয়নি কিন্তু নামাজের যে সময়টা সেটা অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে কিন্তু কুরবানি করা যাবে যদি শরীরে কোনো ওজর থাকে বা বৃষ্টি বাদল থাকে। যে রাতে কুরবানি করার হুকুমটা কি, রাতে কুরবানি করা যাবে কিনা। 10 ও 11 তারিখ দিবাগত রাতেও কুরবানি করা জায়েজ। অর্থাৎ 9 তারিখ রাতেও করা যাচ্ছে না, 12 তারিখ রাতেও করা যাচ্ছে না, করতে হবে 10 ও 11 তারিখ দিবাগত রাতে, যদি রাতের বেলায় করতে হয় কোনো কারণে। তবে দিনে কুরবানি করাই ভালো বা উত্তম। আমরা আশা করি বুঝতে পেরেছি যে রাতের বেলা কুরবানি করা যাবে 10 ও 11 তারিখ দিবাগত রাতে, 10 ও 11 জিলহজের দিবাগত রাতে, কিন্তু দিনের বেলা করাটাই উত্তম।